আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানাইছো যে তোমরা কিভাবে দ্রুত এমসিকিউ সলভ করবে এটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছো না, অথবা এমন হচ্ছে পরীক্ষার হলে যে তুমি এমসিকিউ গুলো পারো, 60টা এমসিকিউ পারো, বাট টাইমলি সলভ করে আসতে পারতেছো না। এই প্রবলেমটা শুধু তোমার না, এই প্রবলেমটা অনেকেই ফেস করছে এবং আমরা যারা পরীক্ষা দিয়ে আসছি, আমরা যারা চান্স পেয়েছি তারাও এই প্রবলেমটা ফেস করছি। কিন্তু কিভাবে এই প্রবলেমটা অতিক্রম করতে পারছি, কিভাবে আমরা দ্রুত এমসিকিউ সলভ করার যে টেকনিক সেটা অর্জন করতে পারছি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমি পার্সোনালি যে যে টেকনিক ফলো করার চেষ্টা করতাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে তোমার সব থেকে বেশি জানা উচিত, যে কারণে তোমার এমসিকিউ গুলো সলভ হইতেছে না, সেটা হলো সূত্র বেশি বেশি না জানা। তোমার হচ্ছে এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো প্রতিটা অধ্যায় সূত্রগুলো বেশি বেশি করে বারবার করে প্র্যাকটিস করা। এমন হয় যে পরীক্ষা হলের মধ্যে তোমরা একটা এমসিকিউ সলভ করতে একটা সূত্র দিয়ে করা যায়, একটা ইজি সূত্র আছে, তুমি সেই সূত্রটা জানো না, তুমি কি করতেছো, ঘুরায় পেঁচায় আনে তারপর ম্যাথটা সলভ করতেছো। সেই ক্ষেত্রে যেখানে তোমার ডিরেক্ট সূত্রটা জানলে 2 মিনিটের ম্যাথ 30 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় তুমি 2 মিনিট সময় নিতেছো এই ম্যাথটা সলভ করার জন্য। তো তোমার এই জন্য দরকার বেশি বেশি করে এই মুহূর্তে সূত্রগুলো পড়া। যত বেশি সূত্র এই মুহূর্তে পড়তে পারবা তত বেশি তোমার লাভ। যত বেশি সূত্র এবং যত ইম্পর্টেন্ট সূত্রগুলো গুছায় নেওয়া এই সময় তোমার সব থেকে বড় দায়িত্ব। এই মুহূর্তে তোমার সব থেকে বড় কাজ হলো যত পড়াশোনা আছে সবগুলা ধীরে ধীরে গুছায় নেওয়া, এবং সেই ক্ষেত্রে সূত্র বলো, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন বলো, এগুলো সবগুলা বেশি বেশি করে গুছায় রাখতে হবে এবং এক জায়গায় গুছায় রাখতে হবে, যাতে পরীক্ষার আগে রাতে একবার চোখ বুলাইলেই বুঝতে পারো যে এখানে এখানে এতগুলা ইম্পর্টেন্ট সূত্র আছে। তো তোমরা যারা এতদিনে গুছাই ফেলতে পারছো এটা অনেক ভালো কাজ করছো। যারা এখনো গুছাই নিতে পারো নাই, আমি রিকমেন্ড করবো যে গুছাই নাও, অথবা আমাদের যে গুছানো নোট আছে, সূত্রের যে গুছানো নোট আছে সেটা তোমরা কিনতে পারো। সূত্রের গুছানো নোটগুলা ফিজিক্স 19 টাকা, কেমিস্ট্রি 19 টাকা, ম্যাথ 19 টাকা। তো তোমার 19 টাকা খুব একটা বেশি না। তো এই যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সবগুলার গুছানো সূত্রের নোট আছে, তোমার ডিসক্রিপশন বক্স থেকে তুমি দেখে নিয়ে, ডেমো দেওয়া থাকবে, ডেমো দেখে তারপর তুমি কিনে নিতে পারো। তো সূত্র গেল, এরপর হলো শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্স তোমার অবশ্যই জানতে হবে, শর্টকাট ট্রিক্স অবশ্যই জানতে হবে। এবং এমন কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো তুমি যদি ইন ডিটেলস করতে যাও, সেই এমসিকিউটা করতে গেলে তোমার অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে তুমি শর্টকাট ট্রিক্স গুলা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন জয়কলির বই বলো, বিভিন্ন উদ্ভাসের বই বলো, এগুলোতে অনেক কিন্তু শর্টকাট ট্রিক্স দেওয়া থাকে। যেমন ধরো যে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে এরকম একটা আছে 1 2 3 8 9 0, তারপর হচ্ছে 10 11 1। তো একটা ধরো এরকম একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রফল বের করতে হবে। তুমি কি করতেছো, যে এই ক্ষেত্রফল বের করার জন্য তুমি হচ্ছে ওই যে আয়তকারের সূত্র ফেলতেছো, অথবা বিভিন্ন ভাবে করতে পারো। মানে ধরো 2,3 বিন্দু, 4,5 বিন্দু এবং 9,2 বিন্দু, তুমি এটা বললো যে এটা তোমার কোনো কারণে ক্ষেত্রফল বের করতে হইতেছে। তো তুমি যেটা করতেছো যে ক্ষেত্রফল বের করার জন্য হয়তো বা এই সূত্র ফেলতেছো, অথবা তুমি ওই যে ট্রায়াঙ্গেলের সূত্র ফেলতেছো। এটা না করে তোমার হচ্ছে ভ্যানিশিং করে যে করা যায়, যে 2 কে তুমি 0 করে দেবা, 3 কে 0 করে দেবা। তো 2 কে 0 করার জন্য তোমার হচ্ছে কত কমাইতে হচ্ছে 2, তার মানে এটা হবে 2। 2 কে 0 করার জন্য কত কমাইতে হচ্ছে, এটা তাহলে 7। 3 কমাইছো, তার মানে এখানে 5 থেকে 3 কমাও 2, এখানে কত কমাবা, 3 কমাবা, তাহলে -1। তাহলে এখন হচ্ছে ক্ষেত্রফল হলো 2 2 7 -1, বাস -2 -7 14 মডুলাস হাফ, তার মানে হচ্ছে 8 হলো তোমার ক্ষেত্রফল। তো তুমি এটা জাস্ট ভ্যানিশিং করে কত ইজিলি করতে পারতেছো। তো এই ধরনের যে শর্টকাট ট্রিক্স গুলো আছে, এগুলো অবশ্যই অবশ্যই এই মুহূর্ত থেকে তোমার জানা থাকা উচিত এবং এই মুহূর্ত থেকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। এরপর আসি ম্যাথ মুখস্থ করবা কিনা। এই জিনিসটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়, যে ম্যাথ মুখস্থ করবো কিভাবে, ভাইয়া ম্যাথ আবার কেমনে মুখস্থ করে। তো এই জায়গায় ম্যাথ মুখস্থ করার যে কথাবার্তা, যে হচ্ছে ধরো তুমি একটা ম্যাথ পারো না, বাট মনে হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে মুখস্থ করা উচিত। আমার মনে হয় সেক্ষেত্রে মুখস্থ করা উচিত। এবং আমি পার্সোনালি কোশ্চেন ব্যাংক এবং টেক্সট বুকের ম্যাথ গুলো এতবার করছি যে আমার লাস্ট মোমেন্টে সব ম্যাথ যেগুলো বইয়ের ম্যাথ অথবা কোশ্চেন ব্যাংকের ম্যাথ আমার আসলে যাতে আমি 10 সেকেন্ডে করে ফেলতে পারি মুখস্থ, মানে একবারে অ্যান্সার সহ মুখস্থ। এবং এটা কিন্তু আমার লাভও হয়েছে। তোমার হচ্ছে রিটেনে আমার একটা ম্যাথ হুবহু কমন পড়ছিল এবং ওটা আমার করতে
20 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম যতটা সময় লাগছে জাস্ট লিখতে সময় লাগছে, এটা ভাবার জন্য আমার কোনো সময় লাগে না। বাট ওই ম্যাথটা যদি আমি হাতে কলমে করতে যেতাম, তোমরা এখনো দেখবা যে যোগাশ্রী প্রোগ্রামের ম্যাথ, ওইটা যদি হাতে কলমে করতে যেতাম তাহলে আমার মিনিমাম 3 মিনিট সময় লাগতো। বাট আমি ওটা যতক্ষণ জাস্ট লিখতে যাওয়ার সময় লাগছে ততটাই, কারণ এটা হুবহু আমার কমন পড়ছে। তো এই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক বলো এবং টেক্সট বুকে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো বারবার করবা, এত ভাবে করবা যেন হুবহু কমন পড়ে, হুবহু কমন পড়ে। যেমন যোগজীকরণের একবারই কিছু ম্যাথ আছে যেগুলো হুবহু কমন এসে যায়, অথবা লিমিটের কিছু ম্যাথ আছে যেগুলো হুবহু কমন আসে যায়। সেই ম্যাথ গুলা কেন মুখস্থ নয়, কেন নয় মুখস্থ? মুখস্থ থাকলে তো সমস্যা নাই, তুমি যদি ওইটা 10 সেকেন্ডে করে ফেলতে পারো এটা তো তোমার লাভ, তাই না? তো তুমি করো, যতবার খুশি বারবার করতে থাকো, এবং একটা টাইমে যে মুখস্থ হয়ে যাবে, এবং মুখস্থ করতে পারলেও ভালো, এটা কোনো ক্ষতি নাই এই মোমেন্টে, লাস্ট মোমেন্টে তোমার ক্ষতি নাই। ওকে, এবং অপশন টেস্ট এবং স্কিপ, এই দুইটা পয়েন্ট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ দ্রুত সলভ করার জন্য। এমসিকিউ দ্রুত সলভ করার জন্য অপশন টেস্ট এবং স্কিপ নিয়ে কথাবার্তা বলি, যে তোমার শুধুমাত্র জানলেই হবে না তুমি কোন কোন ম্যাথ পারো, তোমার কোন কোন ম্যাথ পারো বা কোন কোন এমসিকিউ পারো এতটুকু জানলে হবে না, তোমার কোনটা স্কিপ করতে হবে এই ক্ষমতা যদি তোমার এখন পর্যন্ত না আসে, আমি বলবো তোমার এখন পর্যন্ত প্রিপারেশন কমপ্লিট হয় নাই, তোমার এখন পর্যন্ত প্রিপারেশন 40%ই কমপ্লিট হয়নি। এর কারণ হলো, ধরো এক জায়গায় হচ্ছে এমসিকিউ দেওয়া আছে তোমার 60টা এমসিকিউ, তো তোমার সময় পাইতেছো কত? 45 মিনিট, সময় পাইতেছো 45 মিনিট। এখন ধরো তুমি সিরিয়াল সিকুয়েন্সলি তুমি এমসিকিউ সলভ করে যেতেছো, এই যে এই ভুলটা কিন্তু সবাই করে, সিকুয়েন্সলি তুমি সুন্দর মতো এমসিকিউ সলভ করে যাইতেছো। ওকে, ভালো কথা, তুমি সিকুয়েন্সলি এমসিকিউ সলভ করতেছো, করতে করতে 3 বা 4 নাম্বার এসে পরপর 3টা এবং 4টা দুইটা ধরো এমসিকিউ পাইলাম যেগুলো হচ্ছে তুমি পারো, সরল রেখার অথবা বৃত্তের অথবা কোনিক্সের অথবা যোগজীকরণের বা অন্তরীকরণের, যেগুলো তুমি পারো এবং পারো, ভালো কথা। তুমি হচ্ছে করতে সময় লাগবে 2 মিনিট করে, 2-4 মিনিট তুমি এখানে খাই দিলা, করলা ঠিক আছে, 2-4 মিনিট খেয়ে দিছো। তোমার এখন পর্যন্ত 4টা এমসিকিউ দাঁড়ানো হয়েছে, যার মধ্যে তোমার এখানেই 4 মিনিট গেছে, বাকিগুলো ধরলাম 1 মিনিট 1 মিনিটে খাইছো, তোমার 6 মিনিট চলে গেছে। তো এরকম করে তুমি 10টা এমসিকিউ গেছো, এবং যার মধ্যে এরকম 3টা এমসিকিউ ছিল যেগুলোতে তোমার 2 থেকে 3 মিনিট করে লাগে, তুমি 2 থেকে 3 মিনিট কিন্তু দিছো। এবং দেখো যে তোমার 10 মিনিটে যে দেখবা যে তোমার হচ্ছে 3টা এমসিকিউ করতে গেছে 9 মিনিট, এবং 2টা আর ধরো বেশি এমসিকিউ দাগিতে পারছো, অর্থাৎ 10 মিনিটে তুমি দাগিতে পারছো 5টা এমসিকিউ, 10 মিনিটে 5টা এমসিকিউ। তো ওই টাইমে যখন তুমি টাইমটা দেখবা, তোমার ব্রেন কি ধরনের ইফেক্ট ফেলবে বুঝতে পারতেছো? তোমার মনে হবে যে এত হাই হাই, এখনো 50টা এমসিকিউ, এখনো 55টা এমসিকিউ বাকি, আর আমার হাতে আর মাত্র 35 মিনিট সময়। কিন্তু তুমি যদি এই ভুলটা না করে, তুমি যদি এই 2-3টা এমসিকিউ স্কিপ করে যাইতাম, করে আগে দেখতা সব থেকে ইজি এমসিকিউ গুলা কোনগুলা, যেগুলো 10 সেকেন্ডে দাগানো যায়, যেগুলো 30 সেকেন্ডে দাগানো যায়, তুমি যদি ওই কাজটা করো তাহলে দেখবা যে তোমার হচ্ছে 20 মিনিটে তুমি দাগিয়ে ফেলছো 35টা। এরপর তোমার ব্রেন অটোমেটিক একটা অটোমেটিক কাজ করা শুরু করবে, যে ভালো একটা কিছু রেসপন্স করা শুরু করবে, তোমার ডোপামিন অটোমেটিক নিঃসরণ হওয়া শুরু করবে যে তুমি পারতেছো, 20 মিনিটে 35টা এমসিকিউ পারে গেছো। তারপর কি করবা? তারপর তুমি হচ্ছে ধীরে ধীরে কঠিনের দিকে যাও। এই যে স্কিপ করার ক্যাপাবিলিটি, তোমার এই জিনিসটা গ্রোথ করতে হবে। কোন এমসিকিউ ওই মোমেন্টের জন্য স্কিপ করতে হবে, কোনটা পরে এসে করতে হবে, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, এবং এর জন্য বারবার রাউন্ড ফিগারে যাইতে হবে। এবার আসি অপশন টেস্ট। অপশন টেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কাজ করবা, যে কোনো এমসিকিউ যেটা তোমার হুবহু একবারই কমন পড়তেছে না, অথবা যেটা করতে তুমি বুঝতেছো যে 4-5টা লাইন ম্যাথ করতে হবে, তুমি আগে ট্রাই করবা সেটা অপশন টেস্ট করতে। অপশন ধরে দেখবা যে 2টা অপশন দেওয়া আছে যেটা ওর সাথে রিলেটেডই না, একবারে বাদ দাও। এরপর 2টা দেখবা কাছাকাছি আছে, তখন তুমি এই 2টা অপশনে বসায় চেক করবা। তো এই অপশন টেস্টটা কিভাবে আসে? বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এই অপশন টেস্টের ক্যাপাবিলিটি আসে। তো তুমি বারবার প্র্যাকটিস করবা, যত বেশি এই মুহূর্তে প্র্যাকটিস করবা তত বেশি তোমার এমসিকিউ সলভ করার অ্যাবিলিটি বাড়বে, তত বেশি ক্যাপাবিলিটিস বাড়বে, তত বেশি তোমার মাথায় বুদ্ধি খুলবে, তত বেশি তুমি সূত্রগুলো ভালো মতো প্রয়োগ করতে পারবা, এবং তত বেশি তুমি হচ্ছে ভালো মার্কস তুলতে পারবা, এবং তত বেশি তোমার ভুল কম হবে। তোমার কাজ হলো এই মোমেন্টে বেশি বেশি করে প্র্যাকটিস করা, বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো এই ছিল আজকের ভিডিও। তোমার যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অথবা
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। সেই টেলিগ্রাম গ্রুপে তুমি যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো, আমরা ট্রাই করি অ্যান্সার করার যত দ্রুত সম্ভব। এবং যে কোনো ধরনের ডাউট এবং যে কোনো যদি তোমার এমন হয় যে কোনো একটা টপিকে তোমরা একটা নির্দিষ্ট ক্লাস চাইতেছো যে ভাই আমাদের হচ্ছে শর্টকাট টেকনিক্স এর উপর একটা ক্লাস নেন, অথবা ফিজিক্সের সাজেশন গুলোর উপর একটা লাইভ ক্লাস নেন, আমরা ট্রাই করবো লাইভ ক্লাস নেওয়ার। তো এই মোমেন্টে তোমার কাজ হলো যত বেশি পড়ার টেবিলে দিবা তত বেশি তুমি আউটপুট পাওয়া, এবং ইফেক্টিভলি পড়ার টেবিলে এই মুহূর্তে টাইম দাও। আর বেশি হাতে সময় নাই, বেশি সময় নষ্ট করিও না, ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ, এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।